আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা দৌলতদিয়া ফেরিঘাট। আপনারা দেখছেন যে এই আমার পিছনে একটি ফেরি ছেড়ে দৌলতদিয়া ঘাট থেকে পাটেরা ঘাটের উদ্দেশ্যে চলছে। আর আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি, এই পদ্মা নদীতে এখন বর্তমান পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণে কিন্তু ফেরি চলাচল একটু বিঘ্ন ঘটছে। আর আমি যে বিষয়টি বলবো যে আসলে এই পদ্মা নদীতে ধীরে ধীরে এখন একটু পানির জোয়ার আসছে এবং পানি বাড়তি রয়েছেন। আর এই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখছেন যে আসলে প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে ধাপে ধাপে। আর সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে দেখছেন অনেক মাছ ধরা নৌকা, তারা বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ মেরে তারা এই ঘাটে ভিড়ছে। আর নদীতে যে জোয়ার পানি এখন বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয় নিয়ে বলবো যে এই ফেরি পল্টন এটা বন্ধ রয়েছে 5 নম্বর ফেরিঘাট। আর এই 5 নম্বর ফেরিঘাট বন্ধ থাকার কারণে কিন্তু অন্যান্য ঘাটে ফেরির চাপ রয়েছে। আর সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর কয়েকটি ফেরিঘাটের পল্টন বন্ধ রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই সমস্যা রয়েছে। আমি আপনাদের সে বিষয় নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী থেকে 6 নম্বর ফেরিঘাট। আমি এই মুহূর্তে রয়েছি 3 নম্বর ফেরিঘাট। আপনারা দেখছেন এই 3 নম্বর ফেরিঘাট থেকে এই ফেরিটি লোড হচ্ছে, পাটেরা ঘাটের উদ্দেশ্য ছেড়ে যাবে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, দৌলতদিয়া ঘাট থেকে আপনাদের সাথে রয়েছি।